ঈশ্বরকে আপনি যদি তিনটা ভাগ করেন, তিন ভাগের এক ভাগ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিয়েছেন। আখিরাতকে নিয়ে 10 পারা কথা বলেছেন, রিসালাতকে নিয়ে 10 পারা কথা বলেছেন। এই জন্য কেন আল্লাহকে না চিনলে পরে আল্লাহর সঙ্গে মহব্বত হবে কেমনে? সবার আগে বান্দার দায়িত্ব হলো তার রবকে আগে খুঁজে বের করা। বন্ধু তো আমার দুনিয়ার কেউ মূলত নয়। যে স্ত্রীকে আমি সবচেয়ে কাছের মনে করছি, রাত যাপন করছি, লাইফ লিড করছি, ওই স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছি, সন্তানাদি পৃথিবীতে আসতেছে, প্রজন্মগুলো আসতেছে, কিন্তু আজকে আপনি লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। মূলত মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ আপনার আপন থাকে না, সন্তানগুলো আপন থাকে না, সব পর হয়ে যায়। একমাত্র আপন থেকে যান তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নামক কিতাব নাযিল করেছেন। এই কিতাবের নাম আমরা সবাই জানি কোরআন। এই কিতাবের নাম আরেকটা নাম হলো ফুরকান। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। ফুরকানটা কি? ফুরকান হলো আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে যেটা পার্থক্য সৃষ্টি করে দেয় তাকে ফুরকান বলা হয়। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায় তা বোঝার জন্য একটা কিতাবই যথেষ্ট। সেই কিতাবের নাম কি বলুন? আরো জানবেন তার নামটা কি? কোরআন। এই কোরআন অনেকেই জানে না, অনেকেই পড়তে পারে না। আজ থেকে 20 বছর আগে হয়তো ব্যক্তিগত প্রচেষ্টায় তাও কোরআন শেখার জন্য একটা চেষ্টা ছিল। ফুরকানিয়া মাদ্রাসাগুলো গ্রামে গ্রামে ছিল। সেই ফুরকানিয়া মাদ্রাসাগুলো আজকে সেই জায়গায় দখল করেছে কেজি স্কুলগুলো, কিন্ডারগার্টেন। ফুরকানিয়া মক্তবগুলো উঠে গেছে। অধিকাংশই কোরআন পড়তে পারে না। এখানে যারা বসে আছেন, এই যে হাজার হাজার শ্রোতা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি, আপনি এজ এ মুসলিম আপনার কোরআন শেখাটা আপনার জন্য ফরজ ছিল, কিন্তু আমি যদি বলি কোরআন সহি করে পড়তে পারেন কয়জন? সবার কি হাত উঠবে নাকি? উঠবে না। এটা কি শুধু এলাকার সমস্যা না, জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। এমনকি শিক্ষার যারা দায়িত্ব পালন করছেন, শিক্ষা ডিপার্টমেন্টকে যারা দেখছেন, তারাও ভালো করে কোরআন পড়তে পারে না। অনেকে আসতে কোন কেন পড়তে পারে না। অথচ নামাজ পড়তে গেলে কোরআনটাকে সহি করতে হবে। কোরআন সহি না হলে নামাজ সহি হবে না। এত জ্ঞান অর্জন করলাম, বিবিএ করলাম, এমবিএ করলাম, এমবিবিএস পাস করলাম, সায়েন্স টেকনোলজি নিয়ে পড়লাম, কত শিক্ষা অর্জন করলাম, সায়েন্স পড়লাম, গোটা দুনিয়ার সব জ্ঞান অর্জন করলাম, কিন্তু কোরআনটা জানা হলো না। আল্লাহর আদালত এই বান্দার পরিচয় হবে টাটকা মূর্খ। কি মূর্খ? টাটকা মূর্খ। বড় কষ্ট লাগে। দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2024 সাল, 53 বছর 54 বছর হয়ে গেল। 90% অধ্যুষিত মুসলিম জনপদের মুসলমানরা আজকে নামাজ পড়ার জন্য যে কোরআনটা পড়তে হয় তাও পড়তে পারে না। অনেক বুড়ো চাচা আছে, বয়স 70 বছর হয়ে গেছে, চাচা কোরআনটা পড়েন, পারেন না কেন? বাবা মুখে আসে না। কিন্তু যখন বলি চাচা কোরআনটা মুখে আসে না, ভালো কথা, আপনার যে একটা গোদাগাড়ির মোড়ে যে একটা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? 93। কি কথা কি বুঝতেছেন? দাগ নাম্বার টনটনা বুঝতে পারছে। যদি বলি চাচা ওই যে দেখা যায় 13 বিঘা একটা পুকুর আছে, সেই পুকুরটার কি অবস্থা? বলে মামলা চলে,
সপ্তাহে 2 দিন জজ কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করে ফাইল নিয়া, কে সপ্তাহে 2 দিন দৌড়াদৌড়ি করেন জজ কোর্টের বারান্দায়। কারণটা কি? কে মামলা চলে, উকিল মামলা চালাচ্ছে, উকিল বোঝে না, মাঝে মাঝে উকিলকে বুদ্ধি দেয়। তাহলে উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানটাও আছে, দাগ নম্বরও মুখস্থ আছে, কিন্তু কোরআন তার মুখে আসে না। এটা কি মুখে আসে না, আর মুখে আনে না? আনে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটার পরিমাণ হবে, এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবীর মতো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতকে আমরা নিতে চাই না? এমনি এমনি নেব? এমনি এমনি পাওয়া যাবে? সেই জান্নাত লাভের জন্য আমাদের কি কাজ করা দরকার? আসুন না ধীরে ধীরে সেই লাইনের দিকে আগাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আমরা এগুলোই তো কথা বলি, অথচ আজকে যাত্রা যত সহজ, নাটক সিনেমা যত সহজ, মাহফিলকে এত সহজ করে রাখা হয়নি, ঠিক কিনা? আগে এমনটা ছিল না। একটা মহল চায় আওয়াজটাকে বন্ধ করার জন্য, একটা মহল চায় ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, একটা মহল চায় ইসলামকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য। বৃষ্টি হয় না, বৃষ্টি নাই, এই জন্য রাজশাহীতে ব্যাঙের সঙ্গে ব্যাঙে বিয়ে দিছে। রাজশাহীতে কোথায় দিল এটা? কারা করলো এটা? ব্যাঙের সঙ্গে বিয়ে, ব্যাঙের সঙ্গে ব্যাঙের বিয়ে দরকার না ইস্তেসকা দরকার? সালাতুল ইস্তেসকা আছে না নাই? না। বৃষ্টির জন্য নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুলাল ভাই বসেন, কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আমি কি কথা বলতে পারি তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, যারা মুসলিম ঘরে জন্ম নিয়ে ইসলামকে যাদের পছন্দ নয়, ইসলাম যাদের জ্বালা যন্ত্রণার কারণ, জেনে রেখে দিও এদেশের শেকড়ে ইসলাম প্রবেশ করেছে, এদেশের শেকড়ে ইসলাম ঢুকেছে। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। ইসলাম কারণ ইসলাম ছিল, আছে, থাকবে। সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, জিউসের ছেলে জিউস হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার যোগ্যতা না থাকে। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। মুসলমানের সম্পর্ক হলো ইসলামের সাথে। ইসলাম আছে সে মুসলমান, ইসলাম নেই সে মুসলমান হতে পারে না। মাহফিল আসলে আমাদেরকে বলে, হুজুর রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দিবেন না। বলে হুজুর এমন ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব। মানে ওরা মদ খাবে, আমরা দোয়া করে দেব। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা মহল আছে আমাদের সমাজে, একটা কিছু লোক আছে যাদের চরিত্র হলো এরা হালাল হারামের কোনো বিচার করে না। আছে না নাই? বলেন তো, আছে না নাই? কিন্তু হারামের কি কোনো আরাম আছে? হারামের কি কোনো বরকত আছে? সুদের টাকার মেয়াদ হলো 40 বছর, টিকবে না, ধ্বংস হয়ে যাবে। হারাম ইনকামের মেয়াদ বেশি দিন নয়, টিকে না। কুকুরের বাচ্চা একসঙ্গে 9টা হয়, কিন্তু কুত্তা দেখা যায় না। গরু বছরে কয়বার? একবার। কিন্তু কি কি বেশি দেখা যায় বলেন? গরুই তো বেশি দেখা যায়। গোটা পৃথিবীতে আজ থেকে 4000 বছর আগে ইহুদির সংখ্যা ছিল প্রায় 40 লক্ষ, আজকে 1 কোটিও হয় না। কুত্তা তো ওরা।
বাড়ে না তো, খালি মরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলার একসঙ্গে 60 লাখ ইহুদিকে একদিনে মেরে শেষ করছে। হারামের কোনো আরাম নাই। একটা গ্রামের কিছু গল্প আছে, যে দামে কেনা সে দামেই বেচা। মানে এক চোর ঘোড়া কিনে আনছে চুরি করে। কি কিনে আনছে? ঘোড়া কিনে আনছে। এসে ক্লান্ত হয়ে গেছে। সকালবেলা চোর তার ছেলেকে বলছে, বাজান ঘোড়া তো আনছি, যা বেচায়। তো বেচতে গেছে বাজারে। তো বাজারে বিক্রি করতে গেছে যে ক্রেতা, সে বলতেছে, ভাই তোমার ঘোড়া তো আমি কিনবো, কিন্তু ঘোড়া তো একটু চালান দরকার। তো ঘোড়ার পিঠে চালায়, এমন চালান চালাইছে সে আর ফিরে আসে নাই। কথা বলছেন? বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাপ কয়, কি ঘোড়া কত দিয়ে বিছলা, বিক্রি করলে কত দেখে? যে দামে কেনা সেই দামেই বেচা। কথা বলছেন? যে দামে কেনা সে দামেই বেচা। হারামের কোন আরাম, কুত্তার মতো। কিসের মতো? কুকুরের মতো। কোন বরকত নাই। আমরা হারামের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে এমন হুজুর আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়। সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হল, হুজুরকে ডাক দেয়, বলে হুজুর একটু দোয়া করে দেন। দোয়া করে, আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও, সিনেমা হলের ব্যবসায় বরকত দিয়ে দাও। এরকম হুজুরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব হুজুর কি হুজুর? সব আলেম কি আলেম? এটাও মাথায় রাখতে হবে। একই দেশে এক আলেম জেল খাটতে খাটতে জীবন চলে যাচ্ছে, আবার সেই সরকারি টাকায় অনেক আলেম হজ করতে যাচ্ছে। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা ইসলামকে সাথে নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে আগে আমরা সুন্দর করে তার পরিচয়টা খুঁজে বের করব। কারণ আমার সবচাইতে কাছের জন পৃথিবীর কেউ নয়, আমার আল্লাহ হচ্ছেন সবচাইতে কাছের জন। আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক জায়গায় প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কেমনে অস্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে আমি মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য কাউকে চেনার আগে আমার দায়িত্ব হলো আমাকে চিনে বের করতে হবে তিনি আমার কে। আল্লাহকে তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন সূরাতুল ফুরকানের শেষ রুকুতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। جرب الله أكبر। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে গ্রহরাজি সেট করে দিয়েছেন এবং সেই মহাশূন্যের মাঝে তিনি একটা প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন, আর একটা আলোকিত চাঁদ তিনি সেট করে দিয়েছেন। সূর্যকে করেছেন দিনের ঘড়ি, চাঁদটাকে করেছেন রাতের ঘড়ি করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে সেট করে দিয়েছেন। এত বড় পরিচয় দেওয়ার মতো কেউ কি দুনিয়াতে আর আছে নাকি? আছে? আমেরিকার জো বাইডেন কি বলতে পারবে আমি সূর্য চালাই? হ্যাঁ বলেন, পারবে? এরপরে ইংল্যান্ডের ঋষি সোনাক কি বলতে পারবে যে আমি চাঁদ কয়েকদিন চালাইছি? কেউ পারবে পরিচয় দিতে? সাত সমুদ্র কে চালান? আকাশ কে চালান? সূর্য কে চালান? সূর্য এই যে আলো দিয়ে যাচ্ছে, এর তাপ যে আমরা পাচ্ছি, এখন তাপ কেমন লাগে? ভিজা ভিজা লাগে নাকি? বয়স্ক হয়ে গেছে সূর্য। হ্যাঁ, সূর্য তো বুড়া হয়ে গেছে, তাপ মানে খুব দুর্বল হয়ে গেছে নাকি? হ্যাঁ, দুর্বল হয়েছে না আরো মজবুত হয়েছে? এখন কি দুর্বল হয় না মনে হয়, না মজবুত মনে হয়?
অনেকে কয় যে কোরআন ১৫০০ বছর আগে নাজিল হলো, এত পুরাতন আইন কি আর আজকে সমাজে চলতে পারে? বেকুব, সূর্য যেমন চলে কোরআন তেমন চলতে পারে। যুক্তি দেখায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহর পরিচয় সবচেয়ে ছোট না বড়? আল্লাহ কোথায় আছেন বলেন তো? বলেন কোথায়? যেতে কেমন সময় লাগবে বলেন? যাবেন কেউ? যেতে পারবেন কেউ? কিন্তু যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ নিজে বলেছেন, তুমি যদি এই কাজগুলো করে আসো আমি তোমাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেবো। যাওয়ার শখ নাই? সবার যাওয়ার শখ নাই? আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন তিনি কে? কোন বিমানে চড়ে যাবেন? হ্যাঁ, যে ফাইন জবাব দিয়েছেন। আল্লাহ আমাকে যেটাতে করে নিয়ে যাবেন সেখানে। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কোথায় আছেন দেখেন, আমি আছি কোথায়, আমার আল্লাহর অবস্থানটা কোথায়? কিন্তু এলেম কিন্তু সব জায়গায়। আল্লাহ সব জানেন, দেখেন, শোনেন, বোঝেন, কিন্তু আমার আল্লাহর নির্দিষ্ট একটা আসন আছে, অবস্থান আছে, সেটা হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। আরশ আজিমটা কত বড় দেখেন আমার বন্ধুগণ। গোদাগাড়ির এই ময়দান থেকে আপনি যদি মাথাটা উঁচু করে দেখেন, আকাশের দিকে তাকায় দেখবেন মিটি মিটি করে জ্বলা কিছু তারকাগুলো। সূর্য যদি দিনের বেলা সূর্য দেখেছে, রাতের বেলা চাঁদ থাকলে চাঁদটা দেখা যায়। মিটি মিটি করে জোনাকির মতো কি বলে তারকাগুলো দেখা যায়। এরপর আকাশ দেখতে পাই, মেঘমালা দেখতে পাই। এতটুকু আমার চোখের পাওয়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মহাশূন্যের মাঝে এত কিছু সৃষ্টি করেছেন। এই যে আমরা সূর্য দেখতে পাই যদিও প্লেটের মতো, অথচ এই সূর্য এই পৃথিবীর চাইতে 1 গুণ, 2 গুণ, 3 গুণ বড় নয়। আল্লাহ তাআলা পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ গুণ বড় সূর্য বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ? 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে পরে একটা সূর্যের সমান হয়। সূর্য কি ডুবে যায়? সূর্য কি ডুবে যায়? এখন আমেরিকায় দিন না রাত? দিন, টোটাল দিন। এখন আমেরিকা এখন দিন, ঝলমলে দিন। তাহলে ওখানে সূর্য ওখানে গড়ে গেছে। সূর্যের কখনো বিশ্রাম নেই, সূর্য দিয়ে যাচ্ছে তাপ অনর্গল। এটা ম্যানেজমেন্ট করছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সূর্য আছে, প্রাণী আছে, সূর্য নাই প্রাণী নাই। কোনো প্রাণী বাঁচতে পারবে না সূর্য ছাড়া। আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো ভিটামিন বান্দার কাছে আসবে না যদি সূর্যের ভিটামিনটা না পায়। করোনার সময় শহরের মানুষ বেশি আক্রান্ত হয়েছে না গ্রামের মানুষ বেশি আক্রান্ত হয়েছে? শহরের মানুষের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি ছিল ভিটামিন ডি। আর এই ভিটামিন ডিটা থাকে কোথায় বেশি বলেন? সূর্যের তাপে। গ্রামের মানুষ সূর্যের তাপ কম পায় না বেশি পায়? বেশি পায়। আমার বন্ধুগণ, এই সূর্যটা পৃথিবী থেকে কত বড়। আবার এই সূর্যের চাইতে যে তারকাগুলো দেখি, বেটেল জুইস নামে একটা তারকা আছে যেটা সূর্যের চাইতে, একটা বেটেল জুইস তারকাটা 33 কোটি গুণ বড়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওই তারকাগুলো একটা দুইটা না, অসংখ্য তারকারাজি, কোটি কোটি তারকারাজি, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এই বিশাল বড় মহাশূন্য। মানুষ চাঁদের দেশে গেছি, মানুষ মঙ্গল গ্রহেও চলে গেছে। মঙ্গল গ্রহে মানুষ নাকি জায়গাও কিনে ফেলেছে, ওখানে গিয়ে থাকবে। আমার বন্ধুগণ, মঙ্গল গ্রহ দেখলো, চাঁদ দেখলো, কিন্তু মানুষ যদি মনে করে একটু তারকার দেশটা দেখতে যাব, তারকার দেশটা কেমন? এই পৃথিবীর সবচাইতে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহনে চললে হবে না, কপ্টার বিমানে চললে হবে না। চেষ্টা করতে পারে একটা নভোযান দিয়ে, চেষ্টা করতে পারে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ রওনা দেয়, এই জাগতিক এই দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে ঘন্টা 39,000 কিলোমিটার বেগে রওনা দিয়েও যদি সেই তারকার দেশে যেতে চায়, তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত ধরে।
সম্ভব? সম্ভব? কেমনে যাবেন? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? এই তো বললাম নিকটবর্তী তারকার কথা। মহাশূন্য পড়ে আছে, আমরা এক আকাশ দেখি, আরো আছে আরো 6 আকাশ। মোট কয় আকাশ? 7 আকাশের মালিক কে? আস্তে, 7 আকাশের মালিক কে? আল্লাহ কি রব্বুল আলাম না রব্বুল আলামিন? রব্বুল আলাম না রব্বুল আলামিন? আমার আল্লাহ তাআলা এক জগতের নয়, 7 জগতের রব। আল্লাহু আকবার বলেন। 7 আকাশের তিনি রব। সে আল্লাহ তাআলা কত দূরে? 7 আকাশের উপরে আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে 7 শ্রেণীকে আমি নিজে তাকে সুন্দর করে মেহমান বানাই, আমার আরশ আজিমের মেহমান আমি তাকে বানায় নেব। 7 শ্রেণী কারা কারা শুনতে রাজি আছেন নাকি? সবাই কি শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন তো? একটা পয়েন্ট আমি আউট করে রাখলাম, যাব আবার ওই লাইনে। আসুন আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি। সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল ফুরকান। আলহামদুলিল্লাহ, আপনারা এত সুন্দর অ্যাক্টিভ, আমি খুব মজা পাচ্ছি। মানে শ্রোতা তো আলোচনা বের করে দেয়। রাজশাহী তো, এখানে রাজা টাজা ছাড়া কোনো প্রজা টজা নাই তো, সব রাজা। এবং আপনাদের এখন একটা মৌসুম, হ্যাঁ, যেটা আপনাদের সুন্দর ফল, যেটা কি নাম? আম। আম চত্বর দিয়ে আসতেছিলাম, মনে হয় খাই, বিশাল বড় আম। আমের যে কত জাত! আজ থেকে আরো 19 বছর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট এরিয়াতে আমার একটা মাহফিল ছিল। তো আমি, আমার একটা প্রিয় একটা জাত আছে আমের, যেটা আমি খুব মানে মজা করে খাই, সেটা হলো ন্যাংরা আম। আমের নাম কি? ন্যাংরা। তো আমি ওই মুরব্বীকে বললাম, ওনার আবার 200 বিঘা প্রায় আমের বাগান। তো বললাম, মুরব্বী, আম তো দেখতে সোজা, এই আমের নামটা ন্যাংরা নামটা রাখলো কে? তো বলতেছে যে মনে হয় কোন ন্যাংরা লোক এই গাছটা লাগাইছিল। উনি এটার তফসিল করলেন। সম্মানিত ভাইয়েরা, রাজশাহী অঞ্চলের মানুষগুলো অত্যন্ত সাদা মাঠা মানুষ। বলি আলহামদুলিল্লাহ। ইমানদাররা কি হয়? বাঁকা বুকা হয় না সাদা মাঠা হয়? বলেন, ইমানদাররা কি হয়? সাদা মাঠা হয়। আর মুনাফিকরা কি হয়? হ্যাঁ, ওরা কি সাদা মাঠা? এখানে একটা কথা, আরেকটা ওখানে আরেকটা কথা, এখানে প্যাঁচ লাগে, ওখানে প্যাঁচ লাগে। এরকম লোক তো বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। শয়তান ওদেরকে ভালো করে চিনতে পারে না। হ্যাঁ, কি কি বোঝেন নাই? শয়তানও বোঝে না ওরা কি জিনিস। মুনাফিক মারাত্মক ক্ষতিকর। হ্যাঁ, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা প্রথম পরিচয়টা দিলেন, কত মজবুত পরিচয় দিলেন। আকাশের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, গ্রহরাজির মালিক, পৃথিবীর কেউ নয়, বান্দা আমি এগুলোর মালিক। সেকেন্ড আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন, খিলফা করে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকায় দেন, দিনের মধ্যে রাত ঢুকায় দেন। এই যে বৈশাখ জ্যৈষ্ঠের দিনগুলো কত বড়, রাতটা কত ছোট। আবার পৌষ মাঘের রাতটা কত বড়, 14 ঘন্টা রাত, দিনটা ছোট করে দিয়েছেন তিনি আমার কে? কারো ক্ষমতা আছে এটা? রাতকে দিনের মধ্যে ঢুকায় দিলেন, দিনকে রাতের মধ্যে ঢুকায় দিলেন। জিন্দাকে মুর্দা করলেন, মুর্দাকে জিন্দা করলেন, অসম্ভবকে সম্ভব করলেন, সম্ভবকে অসম্ভব করলেন। এই তো মাত্র কয়েকদিন আগে প্রচন্ড গরমের দেশে হলো প্রচন্ড বৃষ্টি, আর প্রচন্ড বৃষ্টির দেশে আজকে বৃষ্টি নাই। বাংলাদেশ হয়ে গেছে আরব, আরব হয়ে গেছে বাংলাদেশ। ঠিক আছে না? গত রমজান আমি দুবাই সফরে ছিলাম। আমি কি গরম সেখানে, 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেই দুবাই এয়ারপোর্ট, এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির পরিমাণের, বৃষ্টির আধিক্যে এয়ারপোর্ট অচল হয়ে গেছে, এয়ারপোর্টে বিমানগুলো ভাসতেছে। এটা কি রহমত? আসতে কয়
এটি কি রহমত? রহমত নয়। তোমার মন্দির উদ্বোধন করবে, আল্লাহ তোমাদের বরকত দেবে না? আসতে কোন কেন, জোরে কোন ঠিক কিনা? মন্দির নিয়ে আমার হিন্দু ভাইরা থাকবে, আর মসজিদ নিয়ে আমরা থাকবো। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব তার তার। চাকরি যার যার, বেতন সবার। বউ যার যার, হক সবার। হ্যাঁ, এরকম কিছু। এই কথা কেন বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার? কোথায়? আমার ঈদগাহে তো কোন হিন্দু লোক ঈদগাহের নামাজে আসে না, তো তুমি মুসলমান কেন পূজার মণ্ডপে গিয়ে তুমি নারিকেলের নাড়ু খাও? ঠিক কিনা? তুমি কেন মঙ্গল শোভাযাত্রায় যাও? পহেলা বৈশাখকে তুমি উদযাপন করবে আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্য দিয়া। তুমি কেন লক্ষ্মী পেঁচার বাহন, পেঁচার বাহন, এই বাহন, এগুলো কেন বিশ্বাস করো? তুমি বৈশাখকে বরণ করার জন্য তোমার কেন সেই মিঠাময়ী অষ্টগ্রাম কিশোরগঞ্জের 15 মাইল লম্বা তোমাকে আলপনা আঁকাতে হবে? কেন কেন? সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমাদের সম্পর্ক হবে মন্দিরে না মসজিদে? হিন্দু ভাইরা যাবে কোথায়? কোথায় যাবে? সেই মন্দিরে আমরা যাব না, আমরা পাহারা দেব। মন্দিরকে যারা ভাঙতে যাবে আমরা তাদের হাত ভেঙে ফেলে দেব। ইসলাম এই অধিকার নিশ্চিত করেছে। কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার মুখে বলবেন যে ধর্ম যার যার, উৎসব তার তার, নাকি ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমাদের জুমার মসজিদে কোন খ্রিস্টান ভাইরা আসে? আসে কেউ? আর মুসলমানরা বেহায়ার মতো চলে যায় দুর্গা পূজায়, যায় নারিকেল নাড়ু খায়, বিসমিল্লাহ কয়া। আসে না? আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, বিশ্বদ্রষ্টা, দার্শনিক, গ্রেট ফিলোসফার আল্লামা ইকবাল বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভালো লাগে তোমার? তোমার ইমানকে নবায়ন করা দরকার, তোমার ইমানের মেহনত করা দরকার, তোমার ইমানকে ফ্রেশ করা দরকার। কোরআনটা বেশি করে পড়ো, ইসলামটাকে জানার চেষ্টা করো। জানার নাম ইমান, মানার নাম ইমান। জানতে হবে, তোমাকে মানতেও হবে। প্রথম হুকুমটা হলো জানো, প্রথম হুকুমটা হলো পড়ো। আমাদের পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তেমন রব, রাতের মধ্যে দিন ঢুকাই, দিনের মধ্যে রাত ঢুকাই, আলো থেকে অন্ধকার করি, অন্ধকার থেকে আলো করি। এমন ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র ক্ষমতা একমাত্র কার? এটা বলেন আল্লাহর। আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিলেন দুটো আয়াতের মধ্যে। এত বড় পরিচয় দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেমন পরিচয় দিতে পারবে না, কোশ্চিন কালেও পারবে না, কারণ এমন পরিচয় কোনো বান্দার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনি যে রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতের রব, এতে কোনো সন্দেহ আছে নাকি? তিনি কি শুধু আমাকে খাওয়ান না, সব প্রাণীকে খাওয়ান। এই যে কিছু প্রাণী এখানে উঠতেছে, পোকা দেখছেন না? চোখে পড়ে না কিন্তু ছোট্ট ছোট্ট। আজ এগুলো কি পোকা? এগুলো একেবারে ছোট না, একদম ছোট ছোট পোকা। আমার একদম দেখেন না, একদম ভরে গেছে হাজার হাজার পোকাগুলো। কতগুলো পোকা যে খাইছে আল্লাহ জানে। মুখের মধ্যে হা করতেছে, ঢুকে যাচ্ছে, খেয়ে নিচ্ছি। এই যে পোকাগুলো, এই পোকার চোখও আছে, কানও আছে, হাড় আছে, সবকিছু আছে, কিন্তু এ খায়, খাবার খায়, জিকির করে কার? আসতে বলবেন না, জিকির করে কার? আল্লাহ। তিনি শুধু মানুষ চালান না, সবাইকে চালান? সবাইকে তিনি চালান। জলভাগ এবং স্থলভাগ, জল এবং স্থল, এই দুইটা ভাগের ভিতরে সবচাইতে বড় প্রাণী হলো জলভাগের একটা প্রাণী আছে, তার নাম হলো কি? নীল তিমি। কি তিমি? নীল তিমি, যার হাড়ের ওজন হলো
হৃদযন্ত্রের হার্টের ওজন হলো 600 কেজি। মনে হয় ছোট ছোট হয়ে গেছে না? কিন্তু সুবহানাল্লাহ কইলেন না। 600 কেজি মানে কি? এই ছোটখাটো একটা ট্রাকের মতো তার হার্টের ওজন। হার্ট, শুধু হার্ট 600 কেজি ওজন। যে প্রতি মিনিটে 8 থেকে 10 বার তার হৃদস্পন্দন হয়, এই হার্ট বিট যে হয়, হৃদস্পন্দন যে হয়, এটার আওয়াজ শোনা যায় 4 মাইল দূর থেকে। কয় মাইল দূর থেকে? 4 মাইল দূর থেকে তার আওয়াজটা শোনা যায়। তার গায়ের শক্তি হলো 1700 হর্স পাওয়ার। 1700 ঘোড়ার গায়ে যে শক্তি আছে, নীল তিমির একটা প্রাণীর গায়ে তার চেয়ে বেশি শক্তি আছে। সে বড় বড় জাহাজ আটকায় দেয়। জাহাজ কি করে? আটকায় দেয়, নড়তে পারে না। এত শক্তি নীল তিমির। সে যখন ক্ষুধার্ত হয়, খাবার খেতে হবে, উপরে তো আর খাবার নাই, সে তখন সমুদ্রের তলদেশে চলে যাবে। কেমনে যাবে? সময় যেন বেশি না লাগে, এর জন্য পরিশ্রম যেন না হয়, সাঁতার যেন না কাটতে হয়, আল্লাহ তাআলা সেই তিমির পিঠের উপর একটা ট্যাঙ্কি দিয়েছেন, ওয়াটার ট্যাঙ্ক। তার একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটা আস্তে করে সরালি টনকে টন পানি সেই ট্যাঙ্কির মধ্যে ঢুকতে থাকে। ওজনটা বাড়ে, তখন সে ধীরে ধীরে সে নিচের দিকে চলে যায়। বিভিন্ন শিকার করে, পেটটা ভর্তি করে, আল্লাহর জিকির করতে করতে এক চাপ মেরে আবার উপরের দিকে উঠে এসে ঢাকনা খুলে দিয়ে পানিটা বের করে আল্লাহর জিকির করে আর ভাসতে থাকে। আল্লাহু আকবার। সব প্রাণীকে চালান কে? কোন প্রাণীকে না খেয়ে থাকে? মানুষ কি কয়? মানুষ না খেয়ে নাই? আস্তে কয়, মানুষ না খেয়ে নাই। ফিলিস্তিনে কি খেয়ে আছে না না খেয়ে আছে? তাহলে মানুষ না খেয়ে থাকে কিনা বলেন? আল্লাহ কি না খেয়ে রাখছে? পৃথিবীর কোন প্রাণী না খেয়ে থাকে না, শুধু মানুষ না খেয়ে থাকে। এটা কি আল্লাহর কারণে না বান্দার কারণে? আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দার দোষে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা কঙ্কালসার দেহ হয়ে গেছে, তারা না খেয়ে আছে। এতে আল্লাহর কোনো দোষ নেই। আল্লাহ খাবার ঠিকই দিয়ে রেখেছেন, কিন্তু খাবার সংকট সৃষ্টি করে মানুষকে অনাহারে দুর্ভিক্ষে মারানো হচ্ছে। কেন জানেন? এর মূল কারণ হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? মুসলমান যদি দেখতে চাও ফিলিস্তিনে যাও, মুজাহিদ যদি দেখতে চাও ফিলিস্তিনে যাও। গোটা দুনিয়ার আজকে অধিকাংশ মুসলমান চলে গেছে কবরস্থানে, আর ইসলাম গেছে হলো কিতাবের ভিতরে। 180 কোটি মুসলমানের দুনিয়া, মাত্র 1 কোটি ইহুদি আজকে মুসলমানের বিরুদ্ধে তার অবস্থান নিচ্ছে। 180 কোটি মুসলমান আজকে চুপ মেরে এগুলো দেখছে, কিচ্ছু না। আজকে যদি 180 কোটি মুসলমান 57টি মুসলিম রাষ্ট্রের যদি 10টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, কোন ইহুদির বাচ্চা মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করতে পারতো না। আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমরা চরিত্র হারিয়ে ফেলেছি, আমরা আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছি, আমরা আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলেছি। আমরা শিরকের দ্বারা আক্রান্ত হয়েছি, আমরা বেদাতের দ্বারা আক্রান্ত হয়েছি। আমরা মুসলমান হয়ে আল্লাহর আইন না মেনে মানুষের আইনকে বিশ্বাস করে নিয়েছি। এমন লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার আল্লাহর পরিচয় তিনি নিজে দিয়ে এবার বান্দার পরিচয় দিচ্ছেন। খারাপ বান্দা না ভালো বান্দার? ভালো বান্দার পরিচয় দিচ্ছেন। আল্লাহর পছন্দের বান্দাগুলো কারা? যাদের মধ্যে 17টা গুণ পাওয়া যাবে, 17টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। আমি কি একটা বৈশিষ্ট্য বলছি নাকি? তাহলে ওয়াজ কি কেবল শেষ না শুরু? কি করব বলেন? চালাবো? কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই তো? মামুর বেটা বলে না, বলে না? এদিকে একটু কম বলে মনে হয় না? এই মাত্র একটু ওইদিকে গেলেই তো, চাপায়ের দিকে গেলেই তো, হ্যাঁ ওইদিকে একটু বেশি বলে ওরা। ভাষা যে কত দেখেন, রাজশাহীর ভাষা কি সব জায়গায় একরকম না? ওই কি বলে, লালপুরের সঙ্গে লাগানো চারঘাটে যাবেন এক ভাষা, বানেশ্বরে যাবেন আরেক ভাষা,
বাগমারা যাবেন আরেক ভাষা, তারপরে পুঠিয়া যাবেন আরেক ভাষা, ওইদিকে মান্দার দিকে আরেক ভাষা পাবেন। কত ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে রাজশাহী এই অঞ্চলের ভাষাগুলো ভালো, আলহামদুলিল্লাহ, বোঝা যায়। তো বেশি বোঝা যায় হলো চট্টগ্রামের ভাষা। বোঝা যায় না? ওরে বাপরে বাপ, ওরা যখন কথা কয় তখন অনেক গন্ডগোল লাগছে, কায়দাই নাই বোঝার, এত জটিল ভাষা। সিলেট, চিটাগাং আমার দেশের যে ভাষা বোঝাই যায় না, সেদিক থেকে অনেক ভালো রাজশাহী, বলি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? এই ভাষাগুলো দেওয়ার কারণ কি জানেন? চিটাগাং এর লোক এসে যদি চারঘাট বাজারে এসে মাতব্বরি করতে নাই, ধরা খেয়ে যাবে, কি এই তো এই এলাকার মাল না, অন্য জায়গা থেকে আমদানি হয়েছে। এটা ভাষা ওকে বলে দিচ্ছে, চিন্তা করা যায়। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। আমার বন্ধুগণ, আসুন না আমরা আমাদের মধ্যে কোন কোন গুণগুলো আল্লাহ তাআলা দেখলে খুশি হবেন এবং আমার আপনার জন্য জান্নাতের ঘোষণা করে দিয়েছেন, 17টা গুণ যার মধ্যে আসবে, আল্লাহ বলছেন আমি তাকে উত্তম জান্নাতে তাদের স্থানটা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর অনুগত বান্দা কারা? আল্লাহর পছন্দের বান্দা কারা? যাদের মধ্যে 1 নাম্বার গুণ যাদের মধ্যে থাকবে হলো বিনয়ী ভাব থাকবে, যারা বিনম্র আচরণের হবে, ঠান্ডা মেজাজের হবে, উগ্রতা থাকবে না, মেজাজের ভারসাম্যহীন হবে না, বদমেজাজি হবে না, অযথা রাগান্বিত হবে না। আল্লাহর পছন্দের বান্দা হলো তারাই যারা বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করবে, অহংকার দেখাবে না। আমার বন্ধুগণ, এমন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দা আমার পছন্দের বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন বিনয়ী না উগ্র? কি ছিলেন? বিনয়ী ছিলেন। আমার রাসূলকে যদি কেউ ব্যক্তিগত আক্রমণ করত, রাসূল তাকে মাফ করে দিতেন। আমার বন্ধুগণ, আমার রাসূলকে যদি কেউ ব্যক্তিগতভাবে তাকে যদি কেউ কষ্ট দিত, রাসূল তাকে মাফ করে দিতেন, নবজি তাকে ক্ষমা করে দিতেন। নবজির মধ্যে ক্ষমার দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি ছিল, প্রতিশোধ পরায়ণ তিনি ছিলেন না, বিনয়ী মানুষটা ছিলেন। আল্লাহ তাআলা সুন্দর করে একটা আয়াতে বলছেন فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি রূঢ় মেজাজের হতেন, বদমেজাজি হতেন, আপনার সামনে কেউ বসার সাহস পেত না, আপনার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতে পারতো না। আপনি একজন অত্যন্ত বিনয়ী মানুষ, খোলা মনের মানুষ, সবাই আপনার সামনে এসে বসতে আরাম পেত। আমার বন্ধুগণ, এমন নেতাই তো আমাদের জন্য প্রয়োজন ছিল, কিন্তু এমন নেতা না মেনে
রাসূলকে নেতা না মেনে আজকে এমন নেতৃত্বের পিছনে দৌড়ায় যে নেতাগুলো তার কর্মীকে ইয়াবা হাতে তুলে দেয়, গাঁজা হাতে তুলে দেয়, নামাজের কথা বলে না, দিনের কথা বলে না, চাঁদাবাজি করতে বলে, জনগণের মাল মেরে খেতে বলে, কাবিখার টাকা মেরে খেতে বলে। এমন নেতা আছে না নাই? আছে। আব্বু কই যাও? বসেন। আমি খুব খুশি যে একজন লোক নড়েননি, বরঞ্চ এসে বসেছেন আরো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল এবছর শুরু হলো, আর কোনোদিন বন্ধ হবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শুরুতেই যদি এত সুন্দর হয়, আর সামনে আরো সুন্দর হবে। আল্লাহ কবুল করুন। ভালো চালু হবে, মন্দ বন্ধ হবে, ঠিক কি না? ভালো কি হবে? চালু হবে, মন্দ বন্ধ হয়ে যাবে। আমরা বিনয়ী হব। সেই বিনয়ীটা হতে হবে সবার আগে বাইরে না ভিতরে? বাহিরে না ভিতরে? নিজ স্ত্রীর সঙ্গে বিনয়ী হতে হবে, সন্তানদের সঙ্গে বিনম্র আচরণ করতে হবে। দেখবেন কিছু কিছু গার্জিয়ান বাবা আছে, সন্তানগুলোকে ঝাঁকি মেরে সব সময় কথা বলে, আসে না নাই বলেন? বউয়ের সঙ্গে জানোয়ারের মতো আচরণ করে। এমন কিছু স্বামী আছে না নাই? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে করো। আছে কিছু স্বামী আছে, সুন্দর করে কথাই বলে না, বউকে বউ মনেই করে না। আছেন এরকম? আছে না? রাত 2টার দিকে আসে, দরজায় ডাক দেয়, সালাম কালাম কিচ্ছু নাই। আল্লাহ তাআলা অথচ বলতেছেন ওয়াসাল্লিমু আলা আহলিয়া, সালাম দিয়ে ঢোকো। সালাম তো দেই না, ডাকের সাইজ দেখেন। এই হট খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। আছে না এরকম? আছে না? কথার কোনো সৌন্দর্য নাই। এগুলো কি বিনয়ীর লক্ষণ? এগুলো কি বিনয়ীর লক্ষণ? না। আমার নবীজি বলেন, যে স্বামী তার বউয়ের কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আল্লাহর কাছে ভালো। আমি রাসূল আমার স্ত্রীর কাছে আমি ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। সবার কাছে ভালো থাকা যায়, কিন্তু বউয়ের কাছে ভালো থাকা যায় না। কারণ বউটা সবচাইতে কাছের, সে বুঝে আমার স্বামীটা কেমন। এই জন্য রাসূল বলেছেন, নিজ ব্যক্তির কাছে আগে ভালো হও, আল্লাহর কাছে তুমি ভালো হয়ে যাবে। বদমেজাজি বোঝা যায়, বাইরের লোক বোঝে না ভিতরের লোক বোঝে? বাইরে সুবিশা আর ভিতরে পেশা। কি কথা বলছেন? নাই বউয়ের সঙ্গে বদমেজাজি কথা বলে। এমন স্বামী আছে সন্তানগুলোর সামনে বউকে পিটায়, আছে না নাই? সন্তানটার সামনে যে আপনি বউকে পিটাচ্ছেন, মারতেছেন, সন্তানটা দৃশ্য দেখে দেখে শিখতেছে। বড় হলে আপনিও পিটন খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। এগুলো সব হলো নম্রতার অভাব, বিনয়ের অভাব। লাঠি দিয়ে পিটায় মানুষকে সোজা করা যায় না, সুন্দর আচরণ দিয়ে গোটা পৃথিবী জয় করা যায়। সুন্দর আচরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্র এমন ছিল যে রাসূলকে কোনো ব্যক্তি আগে সালাম দিতে সহজে পারত না। আম্মা জান আয়েশা বলেন, নবীর স্ত্রী আমি ছিলাম, কিন্তু রাসূলকে আমি আগে সবচেয়ে বেশি সালাম দিতে পারি নাই। রাসূল আমাকে আগে সালাম দিয়ে ফেলতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর জন্য আমি গ্লাস ভর্তি দুধ নিয়ে যেতাম, বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুধ এনেছে, উটের দুধ। উটের দুধ রাসূল পান করতেন প্রত্যেক রাত্রিতে। উটের দুধ রাসূলকে দেওয়া হলো। রাসূল বলছেন, আয়েশা, আমি আগে খাবো না, তুমি আগে পান করে, এরপর আমি পান করব। আম্মা জান আয়েশা রাসূলের হাতে তুলে দিতেন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে শুরু করে ফেলো। আম্মা জান আয়েশা তিনি শুরু করতেন। শুরু করে শেষের দিকে রাসূলকে যখন দিতেন, রাসূল দেখে নিতেন আমার আয়েশা কোন দিক থেকে গ্লাসের কোন দিকে ঠোঁটটা লাগায় পান করে। যেই দিকে ঠোঁটটা লাগায় পান করতেন, সেই দিকেই গ্লাসটা নিয়ে সেই জায়গায় ঠোঁটের জায়গায় ঠোঁটটা লাগায় দিয়ে তিনি বাকি দুধ পান করে নিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন উটের গোশতগুলো, ছাগলের গোশতগুলো নবীর সামনে যখন হাজির করতাম প্লেট ভর্তি করে, আমার রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাও। আমাকে জোর করে খাওয়ায় দিতেন, আমি খেতাম। খাওয়ার পরে গোশতগুলো খেয়ে হাড়গুলোর সামনে রেখে দিতাম। আমার নবী হাড়টা আমার চোষার পরে পরে আমার রাসূল সেই হাড়টা চুষে চুষে তিনি খেয়ে নিতেন। যখন আল্লাহু আকবার। আমার নবী বিনয়ী ভাবটা শিখিয়েছেন, মুআমালাত শিখিয়েছেন। যার আদব ঠিক নাই তার ঈমান ঠিক নাই, ঠিক কিনা বলেন? যার আদব ঠিক নাই তার মতো এতিম দুনিয়াতে কেউ নাই। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু
ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি, সেই লোকটা তো বড় এতিম নয় যার বাপ মা মারা গেল, সেই লোকটাই বড় এতিম যে আদবের শিক্ষা থেকে নিজে বঞ্চিত হয়ে গেল। আদবটা সবচেয়ে বড় দরকার, আদবের দরকার। আদবের জন্য সবচেয়ে বড় গুণ হলো বিনয়ী হতে হবে। আমার নবী যে সবার সঙ্গে বিনয় আচরণ করেছেন, এমনকি বাড়ির বউটা পর্যন্ত রাসূলকে আগে সালাম দিতে পারে নাই সহজে। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তার মধ্যে একটা জিদ চেপে গেল, আজকে যেমন করে হোক রাসূলকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে সাহাবী করলেন কি, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে গেলেন, মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে গেছেন। রাসূলকে, ওই সাহাবীকে রাসূল দেখতে পান নাই, কাছাকাছি যখন চলে আসছে গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক করে কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের এক নম্বর গুণ হলো আমরা জমিনে চলবো অহংকারী হয়ে না বিনয়ী হয়ে? অহংকারী হয়ে না বিনয়ী হয়ে? রাস্তায় যখন কিছু লোক দেখবেন চলে, কিছু যুবক চলে, রাস্তায় যখন চলে তার চালচলনের ভাবসাব দেখে মনে হয় সে বুঝা আমি একখান মাল। আছে না এরকম? আছে না? ভাবসাবই আলাদা। প্যান্ট দেখেন না এখনকার ছেলেমেয়েদের প্যান্ট পরা দেখেন না? প্যান্ট পরার নিয়ম হলো, পাজামা পরার নিয়ম হলো নাভির নিচের, নাভির উপরে, উপরে নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। এটা হলো মূল পোশাক, পাজামা। এখন সেটা লুঙ্গি দিয়ে পড়েন আর পাজামা ঢিলে ঢালা কাপড় চোপড় পড়েন। কিন্তু পুরুষদের আজকে যে প্যান্টটা পরা হয়, সেই প্যান্টটাকে নাভির উপরে না নাভির নিচে? শুধু নিচে না, অনেক নিচে, সীমান্ত বর্ডার। কি সীমান্ত বর্ডার? এত ঢিল, মাঝে মাঝে আবার উপর দিকে টেনে তোলে। হ্যাঁ, এই হচ্ছে প্যান্টের হালত। নতুন প্যান্ট কিনে আনে বাজার থেকে, হাঁটুতে ফাটা। আছে না নাই? হাঁটু ফাটা, পাছা ফাটা, আছে না নাই? সব দেখা যায়। আবার ওগুলোর দামও বেশি। হ্যাঁ, মুরব্বী ভালোই কথা কয় না? দামও বেশি। এই মনে করেন ইঁদুর খেয়ে রেখে দেওয়ার মতো এই প্যান্ট। মানে ইঁদুর খায়? ইঁদুর কি পুরাটা খায়? হ্যাঁ, ইঁদুর যদি কোনো কি বলে কাপড় যদি কাটে, সে কি টোটাল কাটে? মানে নতুন প্যান্ট কিনে আনা দেখে মনে হয় কি জানেন, ইঁদুর কেটে রেখে দিছে। হাঁটু ফাটা, দুই দিকে পা বের হওয়া, হাঁটু বের হওয়া, শার্ট একখান পরে ওইরকম সাইজেরই। মাথার চুলগুলো দেখছেন তো যুবকদের, এখন দুই দিকে চুল নাই, কানের সাইডে দুই দিকে চুল নাই, একদম চামড়া বের করা, পেছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টির দিক। আছে না নাই? যখন বলা হয় এটা পাইছো কোথায়, ডিজাইনটা পাইলো কোথায়, বুঝবেন না হুজুর, এটা মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এই জাতীয় চুল আপনি রাখবেন কেন? সবচেয়ে সুন্নাহ পন্থা হলো রাসূল বড় চুল রেখেছেন, এটা সুন্নাহ, ভালো, আলহামদুলিল্লাহ। আপনি যদি গোটাল চুলটা বড় করে যদি আপনি ঘাড়ে ছেড়ে দেন, সমস্যা নাই। কিন্তু আপনি বিজাতীয় সংস্কৃতি আপনি লালন করবেন, আপনি মেসি ফলো করবেন, আপনি নেইমার ফলো করবেন, আপনি বলিউড ফলো করবেন, আপনি হলিউড ফলো করবেন, তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আপনি ফলোয়ার হবেন একজন মহান ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ফলোয়ার আপনাকে হতে হবে। অনেকদিন আগে আমি মসজিদে নামাজ পড়তে গেছি, এক যুবক দেখে নামাজে দাঁড়ালো এরকম প্যান্ট আর শার্ট পইরা। তো আমি সুন্নতের নিয়ত না করে ভাবলাম দেখি নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় প্যান্ট নিচের দিক, শার্ট উপরের দিক, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইরা আন্ডার প্যান্ট বের হইছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? আজকে মুসলমানের পোশাকটা নষ্ট হয়ে গেছে, পোশাকও ঠিক নাই। মেয়েদের পোশাক তো খুব ভালো, মজবুত। মেয়েদের পোশাক কি আরো ভালো না আরো খারাপ? মেয়েদের পোশাক কি আরো ভালো না আরো খারাপ? বোরকা পরে, বোরকা, সে বোরকার উপরে আবার চুমকি লাগানো, আয়না লাগানো। আয়না মানে আসো, কি কথা কি বুঝতেছেন আপনারা? আপনি বোরকা পরলেন,
আপনার সৌন্দর্যকে হাইড করার জন্য, আড়াল করার জন্য। তো বোরকা তো আপনার আড়াল করার জন্য বোরকা, বোরকার গায়ে আয়না লাগাবেন কেন? কাল গোরাব, আপনি নারী, আপনি যখন বাইরে বের হবেন আপনাকে দেখতে যেন একটা কাকের মতো দেখা যায়। কাকের কোথাও কি কালো ছাড়া কোনো কালার আছে? ওর হাত পা চোখ যা আছে সব কি কালো। মেয়েরা যখন বাইরে বের হবে তার সব কি হবে? কালো কাপড়ে ঢাকা থাকবে, বাইরে বের হবে, সবাই তাকে রেসপেক্ট করবে, না পর্দাশীলা মহিলা। আর মেয়েদের যে এখন সাজগোজ, বোরকা পরে মাথার উপরে আবার উটের মতো উঁচা করে থুয়ে দেয়, এরকম আছে না নাই? বলেন তো আছে না নাই? কেন আপনি এরকম করে সেজে গুজে বাইরে বের হবেন কেন? আপনি বাইরে বের হবেন মানুষকে দেখানোর জন্য না প্রয়োজনে? বলেন 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 বলেন, মানুষকে দেখানোর জন্য না প্রয়োজনে? কিন্তু মেয়েরা সাজে কেন? বাইরে যাওয়ার সময় সাজে কেন? প্রয়োজনে না দেখানোর জন্য? দেখানোর জন্য। পারফিউম মারে, হ্যাঁ এমন সেন্ট মারে বুঝায় এই যে আসলাম, তাই না? এরপরে মেকআপ লাগায়, কি লাগায়? মেকআপ লাগায়, আশকারা মাস্কারা, হ্যাঁ আর কি জানো না? তুমি জানো না কিছু? কও, তুমি তো বলা শুরু করলা, বলো। মেকআপ লাগায়, আটা ময়দা, আটা ময়দা, কি ময়দা? আটা ময়দা। আপনার অরিজিন কালারকে আপনি কেন বিকৃত করছেন? বিয়ের আগে ধোকাবাজি করে অনেকে আছে, আছে না নাই? ওর অরিজিন কালারকে চেঞ্জ করে আটা ময়দা লাগায়া ও জান্নাত থেকে পালায় আসছে মনে হয়, জান্নাতের হুর ফেল, আছে না নাই? ধোকাবাজি করবেন কেন এগুলো? বিউটি পার্লার থেকে আপনি সাজিয়ে বুঝাবেন যে আমি সুন্দরী, কিন্তু আপনি কতটুকু সুন্দরী? আপনি হাইড করেছেন, আপনি অন্যকে ধোকা দিয়েছেন, প্রতারণা করেছেন, ঠিক না? এটা মায়েরা কি মাহফিল আছে নাকি? মায়েরা কি রাগই করে নাকি? কিন্তু আমার বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে না নাই? আচ্ছা, স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কি মার্কেট বুঝো? স্বামীকে ধমক মারে। শাড়ি কিনে আনো, 300 টাকার শাড়ি নিয়ে আসো 1000 টাকা দিয়ে, 1000 টাকার শাড়ি নিয়ে আসো 4000 টাকা দিয়ে, তুমি তো সংসার ধ্বংস করবা। স্বামীকে ধমক মেয়েরা নিজে চলে যায় মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ আর সিফাত, মানে আওয়াজই অন্যরকম, সুন্দর করে নিক্কণ সুরে বলে। দোকানদার তো ভাষা শুনে শীত হয়ে পড়ছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ বানাবে। ওটা আরেক বদমাইশ। এই নোংরামিগুলো আছে না নাই? এগুলো করা যাবে না। আমার মা, আপনার জন্য জান্নাতটা খুবই সহজ ছিল, কিন্তু আপনি জটিল বানায় ফেলেছেন। আপনার জন্য বেশি হিসাব ছিল না, আয় ব্যয়ের কোনো চিন্তা আপনার করা লাগতো না। আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল। শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ যদি রেগুলার করতে পারেন, রমজান মাসে রোজা যদি রাখতে পারেন, স্বামীর যদি আনুগত্য করতে পারেন, স্বামীকে দাম দিতে পারেন, নিজের সতীত্বের যদি হেফাজত করতে পারেন, আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনার জন্য সব আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখে দিবে। আজকে মেয়েদের মধ্যে স্বামীর আনুগত্যের পরিমাণ বেড়েছে না কমেছে? কমেছে। আগের দাদিগুলো বেশি পড়াশোনা করেন নাই, কিন্তু দাদির মুখে কখনো দাদার নামটা শোনা যায় নাই। দাদাকে সম্মান করেছেন দাদি। স্বামীকে জানতেন তারা, আমার স্বামী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে, আমার স্বামীর আনুগত্য আমাকে করতে হবে। স্বামীকে দাম দিয়েছেন, স্বামীকে সম্মান দিয়েছেন। কিন্তু আজকের সমাজের ভিতরে সেই সম্মান বোধ, সেই শ্রদ্ধা বোধটা আজকে দিন দিন বেশি হচ্ছে না কমে যাচ্ছে? বেশি হচ্ছে না কমে যাচ্ছে? কমে যাচ্ছে। আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, বসেন। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন সাহাবে কেরামের সামনে দাঁড়ায় আছেন। এমন সময় সাহাবীরা দেখতে পেলেন একটা পাহাড়িয়া উট এসে রাসূলকে সম্মানজনক সেজদা দিতেছে। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন আপনাকে আমরা সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করব। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা, একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারে না। সেজদা পরস্পরকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই পৃথিবীতে যদি সেজদার কোনো হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সম্মানজনক সেজদা দিত।
এত সম্মান আল্লাহ তাআলা স্বামীকে দান করেছেন। সকালবেলা যদি কোনো স্বামী স্ত্রীর প্রতি নারাজ হয়ে যান, সন্ধ্যা পর্যন্ত ওই মহিলার উপরে ফেরেশতারা লানত করে। এই বিষয়গুলো আজকের মায়েরা খেয়াল করার চেষ্টা করেন না। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, ইমাম হবে কে, স্ত্রী না স্বামী? আজ থেকে স্ত্রী না স্বামী? আচ্ছা, স্বামী বউকে চালাবে না বউ স্বামীকে চালাবে? আসতে কয়, হ্যাঁ, স্বামী বউকে চালাবে। রাগ করতেছেন নাকি আপনারা? একজন তো লিডার হতেই হবে, দুইজনকে লিডার হয় নাকি? লিডার তো একজনকে বানাতেই হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নারীর পরিচালক, পুরুষ নারীকে পরিচালনা করবে। আমার বন্ধুগণ, স্বামীকে আল্লাহ তাআলা বিশাল সম্মান দিয়েছেন। আবার ভাববেন না আমার মা আপনার সম্মান নেই, আপনার সম্মান অবশ্যই আছে, আপনার দাম অবশ্যই আছে। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। তার স্বামী দূরে একটা ব্যবসার কাজে চলে গেছেন। 7-8 দিন পর তিনি বাড়িতে ফিরবেন। 7ম দিনে তিনি যখন যেদিন বাড়িতে ফিরবেন, সেই মহিলা সাহাবীর নাম হচ্ছে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একমাত্র সন্তান, সেই সন্তানটা সকালবেলা হঠাৎ করে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে। এমন সংবাদ যখন স্ত্রী যখন নিজে দেখতে পেলেন সন্তানটা তার মারা গেছে, এই সংবাদটা তিনি কাউকে জানালেন না, বললেন না কাউকে, তিনি এটাকে অবহিত করলেন না। কারণ তিনি বুঝতেছেন আমার স্বামী আজকে আমার বাড়িতে ফিরবেন, সন্তান মৃত্যুর কথা জানলে পরে তার মনটা খারাপ হয়ে যাবে। সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটার লাশটা আস্তে করে নিয়ে পাশের ঘরে শোয়া দিয়েছে, চাদর মুড়ি দিয়ে তাকে শোয়া রেখেছে। তিনি মনে মনে চিন্তা করছেন, বিকেলবেলা আমার স্বামী আসবেন, আমার সন্তান মৃত্যুর কথা আমি তাকে আগেই বলবো না। তিনি করলেন কি, স্বামী আসবেন বিকেলবেলা, সঙ্গে সঙ্গে তিনি ডেকোরেট হলেন, সাজলেন, বুঝলেন, সাজগুজ করে নিয়ে বিকেলবেলা যখন স্বামী আসবেন এমন সময় ওই মহিলা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে সাজগুজ করে দরজা খুলতে গেলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। সঙ্গে সঙ্গে বললেন, স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, আমার স্ত্রী তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কলিজার টুকরা সন্তানটা কেমন আছে? আগের চাই তার অফিসে আরামে আছে, ভালো আছে। স্বামী বুঝতে পারে নাই, কিতাবের মধ্যে আসছে স্বামীকে সন্তুষ্ট করার জন্য তাদের দৈহিক সম্পর্ক তৈরি হলো, দৈহিক মিলন হয়ে গেল, সহবাস হয়ে গেছে। দীর্ঘ সময় ঘরে যখন অবস্থান করছিলেন, হঠাৎ করে স্বামীর মনে হয়ে গেল আমার স্ত্রী অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে অবস্থান করছি, কিন্তু আমার সন্তানের তো কোনো আনাগোনা নাই, আমার সন্তানটা কোথায় গেছে ভালো করে বলো তো। সঙ্গে সঙ্গে স্ত্রীর চোখের দিকে তাকায় দেখে স্ত্রীর চোখে পানি টলমলো করছে। স্ত্রী, আমার তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমার সন্তান কোথায় বেড়াতে গেছে? এবার স্ত্রী বলছেন, স্বামী গো, আপনার সন্তান এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কখনো ফিরে আসে না। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইমের সেই স্বামী মন খারাপ করলেন, অসন্তুষ্ট হয়ে বলছেন, আমার স্ত্রী, আমার সন্তান মৃত্যুর তথ্য তুমি কেন গোপন করলাম? আমি মাইন্ড করলাম, আমি অসন্তুষ্ট হলাম। নবীর কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে এমনটা আচরণ করলো কেন? আমার নাপাকি হওয়ার পূর্বে আমার সন্তান মৃত্যুর কথা কেন সে আড়াল করলো? আমাকে কেন সে বললো না? আমি তার প্রতি অসন্তুষ্ট হয়েছি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার সাহাবী, গতকালকে তোমার স্ত্রী তোমাকে সন্তুষ্ট করতে গিয়ে যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে, তোমার স্ত্রী গতকালকে গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল সে করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে সাহাবী, তোমার জন্য দোয়া করি, তোমার স্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের ঔরসে সুন্দর একটা আল্লাহওয়ালা সন্তান আল্লাহ তাআলা আবার তোমাদেরকে উপহার দিন। এই দোয়াটা রাসূল করলেন। নবীর দোয়া কবুল না মিস? নবীর দোয়া কবুল না মিস? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা তাদের ঔরসে জগৎধন্য একজন মুহাদ্দিস সন্তানের জন্ম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা আসছেন, আপনাকে বলতে চাই, এই 4টা কাজ আপনি কখনো ভুলবেন না। বিশেষ করে পর্দার বিষয়টা আপনি সবার আগে খেয়াল রাখবেন। এই পৃথিবীতে যত দামি দামি ফলমূল আছে, সমস্ত দামি দামি ফলমূলগুলো পর্দা। পর্দা ছাড়া যে ফলমূলের কোনো মূল্য থাকে না। এই যে রাজশাহীর আম, যদি কোনো আম বিক্রেতা উপরের পর্দাটা খুলে যদি বিক্রি করতে বসে, কেউ কি টাকা দিয়ে কিনবে নাকি? মানুষ কিনতে যাবে না মাছি যাবে? কি যাবে? সেই মাছে কি মৌমাছি যাবে?
মৌমাছি যাবে? কোন মাছি? যেটা জায়গা মতো বসে। পর্দা নাই, ভাইরাস সৃষ্টি হয়ে যাবে। দিনাজপুরের লিচু এক পিসের দাম 10 টাকা, যদি কেউ পর্দা ছাড়া যদি কেউ বিক্রি করতে বসে, কেউ টাকা দিয়ে কিনবে না, কারণ তার মধ্যে পর্দা নাই। জ্যাকফ্রুট, কাঁঠাল, এই কাঁঠাল খেতে হলে পর্দাটা খুলতে হয়, এরপর আপনি খাবেন। কিন্তু পর্দা খুলে যদি কাঁঠালটা যদি বিক্রি করতে নেন, কেউ টাকা দিয়ে কিনবে না। ঠিক তেমনি এই পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, যেমন মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে, সমুদ্রের তলদেশে থাকে ঝিনুক, ঝিনুকের পেটে থাকে মুক্তা। যত দামি দামি জিনিসগুলো, সমস্ত দামি দামি জিনিসগুলো সব পর্দার মধ্যে থাকে। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা নারীকে সবচেয়ে দামি বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাকে আমরা খোলা দেখবো না ঢাকা দেখবো? মাকে আমরা উলঙ্গ দেখবো না পর্দায় দেখবো? সম্মান কমবে না বাড়বে? সম্মান কমবে না বাড়বে? এই হুকুমটা মোল্লার না আল্লাহর? মোল্লার না আল্লাহর? হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আলোচনার মাঝ দিয়ে একটু মাদের ব্যাপারে কথা বলে নিলাম। 17টা গুণের 1 নাম্বার গুণ কেবল বলেছি। মুমিন বান্দারা বিনয়ী হবে না উগ্র হবে? বিনয়ী হবে। নাম্বার 2, আরো কতগুলো পড়ে আছে বলেন? 16টা। আরো কতটা বলেন তো? 16টা। শুনতে রাজি আছেন তো? বাজে 12টা। কোন সমস্যা নেই তো? মাফি মুশকিলা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কেউ যায়ও না তো। বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না? এই একজন উঠছে, দেখেন তো কেন উঠলো? বসেন বসেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো ইমানদার বান্দারা, আল্লাহর পছন্দের বান্দারা যারা মূর্খ, তাদের সঙ্গে তর্ক করে না, শুধু সালাম দেয়। শুধু সালাম দিয়ে চলে যায়, তর্ক করে না। মূর্খদের সঙ্গে তর্ক করে লাভ নাই। আল আদুফুল আকিল খায়রুম মিনাস সাদিকিল জাহিল। মূর্খ বন্ধু থেকে জ্ঞানী শত্রুটা উত্তম, কারণ জ্ঞানী শত্রু জ্ঞান থাকার কারণে সে বন্ধু হতে পারে, কিন্তু মূর্খ কখনো একজন সচেতন ব্যক্তির জন্য বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণের কথা বলেছেন। মূর্খদের সঙ্গে আমার পছন্দের বান্দা ইমানদাররা কখনো তর্ক বিতর্কে জড়ায় না। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো, আল্লাহর পছন্দের বান্দা যারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে জাহান্নামের ভয়ে বান্দা কাঁদে। আল্লাহওয়ালা মানুষ রাত যত গভীর হয়ে যায়, সব মানুষ ঘুমের সাগরে হাবুডুবু খায়। আল্লাহর পছন্দের বান্দাগুলো জানে আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য এখন প্রথম আকাশে চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আকাশে আসেন এক রাতে না সব রাতে? বলেন বলেন বলেন। 365 দিনের 365টা রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন। এসে তিনি প্রশ্ন করেন বান্দাদের, কালামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে? এই যে 12টা বেজে গেছে, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য কয় আকাশ উপর থেকে আসে বলেন? আজকে আমি তথ্য দিছি না, তথ্য দেই নাই? কয় আকাশ উপর থেকে? 7 আকাশ উপর থেকে তিনি আসেন আমাকে মাফ করার জন্য। কোন আকাশে? প্রথম আকাশে আসেন। তাহলে আল্লাহ আমার কাছে আসেন কাছে থেকে না বেশি দূরে থেকে? বেশি দূর থেকে তিনি আমার কাছে আসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে মাফ করার জন্য আসেন। আল্লাহ নিজেই বলছেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোকে মাফ করার জন্য দৌড়া দৌড়া যাব। আমার আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ আমার কাছে চায় কেমনে। আমার আল্লাহ এতটা খুশি হয়ে যান, বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ দারুণ খুশি হয়ে যান, দারুণ খুশি হয়ে যান। এই জন্য নাম্বার 3 বৈশিষ্ট্য হলো পছন্দের বান্দা আল্লাহর তারাই হবে
যারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদবে, সবচাইতে বেশি চোখের পানি ফেলে কেঁদেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাত যখন গভীর হয়ে যেত, আমার নবীজির কান্নার পরিমাণটা বেড়ে যেত, হাউমাউ করে কাঁদতেন তিনি। সেজদার মধ্যে ঘন্টার পরে ঘন্টা চলে যেত, জায়নামাজটা ভিজে যেত চোখের পানি দিয়া। আমার নবীজি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে নিয়ে সেজদার মধ্যে পড়ে গেছেন, আধা ঘন্টা চলে যায়, ঘন্টার পরে ঘন্টা চলে গেছে। আমার নবীজির 2 রাকাত নামাজ রাত্রে শেষ হয়েছে। নবীজি নামাজ পড়তেছেন, নড়াচড়া নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির নড়াচড়া বন্ধ হয়ে গেছে মনে করে চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন। সালাম ফেরার পরে বলছেন, হুজুর আমি আপনাকে চিমটি কেটেছি, এর কারণ হলো আপনি নড়াচড়া করছেন না, এই জন্য চিমটি কেটেছি। রাসূল বলছেন, আয়েশা রে, এই যে তুমি আমাকে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে দেখতেছো, তুমি কি জানো হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, আমিও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। আল্লাহ যদি আমাকে ধরে ফেলেন, আমি নাজাত পাবো না। লাইয়ান জাহাদুম মিনকুম ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করবেন, আল্লাহ তাআলা আমাকে maaf করে দিবেন। ওরে আয়েশা, চোখের পানি ফেলে ফেলে কাঁদো। এই দুনিয়াতে যার কাদার পরিমাণ বেশি হয়ে যাবে, আখিরাতে তার হাসার পরিমাণটা বেশি হয়ে যাবে। দুনিয়াটা মূলত হাসির জায়গা না কান্না করার জায়গা? হাসি করার জায়গা না কান্না করার জায়গা? দুনিয়াটিকে আরাম করার জায়গা না কষ্ট করার জায়গা? কষ্ট করার জায়গা। দুনিয়াতে কষ্ট হবে যার বেশি, আখিরাতে সুখ হবে তার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত জেগে জেগে সেজদা যারা দেবে, কিয়াম যারা করবে, তারা আল্লাহর পছন্দের বান্দা। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি শেষ করে দেব আলোচনা? কোমর টোমর লেগে গেছে না? এই যে কোমর নড়ালো, আমার ওয়াজ ফেল, সবার নজর গেছে তার দিকে। আল্লাহ বিচিত্র বান্দা দুনিয়াতে রেখেছেন, তাই না? সবাই তো একরকম হয় না। আমি মনে হয় খুব কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? আমরা এই গুণগুলো আমরা নিজের জীবনে আনবো না ইনশাআল্লাহ? রাত 12টা বাজলে আমরা দাঁড়িয়ে যাব কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহই তো আমাকে মাফ করবেন। আল্লাহর কাছে যখন চাইবো আমরা হায়া নিয়ে না বেহায়া হয়া? বেহায়া হয়ে চাইতে হবে। থামেন। আল্লাহর কাছে চাবো আমরা হায়া নিয়ে না বেহায়া নিয়ে? বেহায়ার মতো। বেহায়া মানে কি? একবার চাওয়া না বারবার চাওয়া? আচ্ছা, যারা বারবার চায় তারা কি হায়া না বেহায়া? এখন ঠিক আছে। আল্লাহর কাছে চাবো আমরা বেহায়ার মতো। জি, আল্লাহর কাছে আমরা চাবো বেহায়ার মতো চাবো আমরা। আল্লাহ তুমি আমারে দাও, এটা আমার যোগ্যতা নেই, তাও দাও। বারবার চাবো, বারবার বলবো। এই দুনিয়াতে আপনি এই যে চেয়ারম্যান সাহেব এসেছেন, যদি আপনি চেয়ারম্যান সাহেবকে বারবার ডাকেন, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান, থাম, এত ডাক দেশ কেন? ঠিক কিনা বলেন? আমারে আপনি ডাকবেন, আমি বিরক্ত হয়ে যাব। কিন্তু আমি যদি দুনিয়ার মানুষকে বেহায়ের মতো ডাকি, মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, বান্দারা তুই আমার কাছে যত বেহায়ের মতো ডাকবি, আমি তোর প্রতি তত বেশি খুশি হয়ে যাব। আমরা আল্লাহর কাছে বেহায়ার মতো চাবো, লজ্জাহীন হয়ে যাবো। আল্লাহ, আমি জানি আমি গুনাহগার, তুমি মাফ করো। আমি জানি তুমি আমাকে মানুষ করে বানিয়েছে, কিন্তু গুনাহ করে ফেলেছে। আল্লাহ, সুদের কাছে জীবনে যাব না, মাফ করো। জিনার কাছে জীবনে যাব না, মাফ করো। বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ জীবনে হক নষ্ট করব না, মাফ করে দাও। এরকম করে আল্লাহর কাছে চাবো। আল্লাহর কসম করে বলে, যদি কোনো বান্দা তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই চিন্তা করবি না, দুনিয়ার থানায় তোর একটা নাম একবার আসলে পরে, দুনিয়ার থানায়
কালো তালিকায় তোর নাম একবার উঠলে পরে আমৃত্যু তোর নামটা কালো তালিকায় থেকে যায়, ভালো হওয়ার পরে সেই তালিকা তোর নাম মুছে যায় না। কিন্তু বান্দা তুই কি জানিস, তো আমার তালিকায় কালো তালিকায় নাম থাকার পর তুই তওবা করে আমার পথে ফিরে আসিস, ওই কালো তালিকা থেকে নামটা ছুটায় দিয়ে আমি তোর জান্নাতের তালিকায় নামটা তুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আসতে বলো না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো, কিন্তু চাইবো কিন্তু আমরা আমাদের পথ চলতে হবে হালাল পথ না হারাম পথ, চাইতে হবে চলতে হবে হারাম পথ না হালাল পথ। এবার আল্লাহ তাআলা বলছেন নাম্বার 5 হলো অপচয় না করা। অপচয় করা যাবে না। অপচয়কারী হলো কার ভাই বলেন? আসতে বলবেন না, কার ভাই? শয়তানের ভাই। অপচয় করা মানে অনেক ক্ষতি আপনি করে ফেললেন, জাহান্নাম আপনাকে যেতে হবে। নাম্বার 5 হলো মিতব্যয়ী হওয়া, অর্থাৎ যেখানে যা যতটুকু দরকার ততটুকুই সেখানে খরচ করে ফেলা। 1000 কোটি টাকার মালিক আপনি অপচয় করতে পারবেন না। রাসূল বলেছেন সমুদ্রের তীরে বসেও 1 ফোঁটা পানির তুমি অপচয় করতে পারবা না। 1 ফোঁটা পানির তুমি অপচয় করলে আল্লাহর সামনে তার জবাব দিতে হবে। নাম্বার 7 হলো আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে চাওয়া যাবে না। আমার দেশে ওপেন সেক্রেটারিটা হাজার হাজার লোক আছে, বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন কবরের কাছে যায়, বিভিন্ন মাজারে মাজারে যায় আর সেজদা দিয়া বলে বাবা আমারে বাঁচাও। আছে না নাই? ঢাকার একটা মেইন পয়েন্ট আছে গুলিস্তান, সেখানে গোলাপসার মাজার আছে। গোলাপসার মাজার, গোলাপসার মাজারটা কবরটা এমন জায়গায় চতুর্দিকে রাস্তা, এখানে যে কবরটা হলো কেমনে তাও তো বুঝি না। পকেট মারও বেশি ওই জায়গায়। জি জি, গোলাপসার মাজার সর্বক্ষণ সেখানে সেজদা চলছে। উচিত ছিল প্রশাসনের লাঠি প্রয়োগ করে ওদেরকে সোজা করে ফেলা, ঠিক কিনা? এত বড় শিরক ওপেনে চলছে। এই মস্তক কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? এই মস্তক যদি মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সঁপিয়ে দেয়, ওর জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। সেজদা দেব কাকে? আসতে বল, সেজদা দেব কাকে? আল্লাহকে সেজদা দেব। এই সেজদা কারোর জন্য বরাদ্দ হবে না, একমাত্র কার জন্য বরাদ্দ হবে? আল্লাহর জন্য বরাদ্দ হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি সেজদা নেননি। তায়েফের ময়দানে একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো। তায়েফের ময়দানে রাসূল দাওয়াতি কাজ করতে গেছেন, সেখানে গিয়ে কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথরে পাথরে জর্জরিত হলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জর্জরিত হলেন। এক পর্যায়ে রাসূল সেন্সলেস হয়ে পড়লেন। সেন্সটা ফিরে পেলেন, দেখেন যে তার মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে গেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি জুতাটা টান মারলেন, খুলে কোনো মতো সেখান থেকে চতুর্দিকে তাকায় দেখলেন কেউ নাই, একটা দৌড় মারলেন। দৌড় মেরে কোনো মতো আত্মরক্ষা করে সামনের দিকে তাকায় দেখেন আর তার চোখ চলে না, হাত চলে না, পা চলে না। 3 দিন 3 রাত না খাওয়া, রক্ত শূন্যতায় ভুগছেন আমার নবীজি। সামনে একটা আঙ্গুর বাগান দেখে আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করলে এত সুন্দর মানুষটা কি কে তার পরিচয়, কাছে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থা, নড়াচড়া করতে পারে না। এমন সময় থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপে চিপে 1 গ্লাস আঙ্গুর নবীর হাতে দিয়ে বলতেছে, যুবক এই রসটা তুমি পান করো, নচেত তুমি মরে যাবে। এই রসটা তুমি পান করে ফেলো। রাসূল হাতটা কাঁপতেছিল, গ্লাসের মধ্যে রস ছিল আঙ্গুরের। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। পান করে মুসকে একটা হাসি মেরে, যে যুবকের সঙ্গে রাসূলের কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই, সেই যুবককে লক্ষ্য করে বলছে, ও যুবক তোমার নাম তো আদ্দাস। যুবকটা আশ্চর্য হয়ে বলতেছি, মনে মনে চিন্তা করতেছে আমার সঙ্গে দেখা হলো না, কথা হলো না, আমার নামটা জানলো কেমনে। এবার বলতেছে, ও আদ্দাস তুমি কি চিন্তা করো? তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামের নাম হলো নিনোয়া গ্রাম। আমার গ্রামের নাম নিনোয়া তোমাকে বললো কে? আমার নাম আদ্দাস তোমাকে বললো কে? এবার রাসূল বলছেন, শোনো আদ্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবকটা বলতেছি, আমার গ্রামে আল্লাহর নবী ইউনূসের জন্ম, এই সংবাদ তোমাকে কে দিল? এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস রে, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায়, নাসারার কায়দায় খ্রিস্টান ছিল সে। খ্রিস্টানি কায়দায় নবীর দিকে 2টা হাত আগায় দিয়া পায়ের দিকে 2টা হাত নিয়ে যাচ্ছে, 2টা পা
তাকে সেজদা দিয়ে ধন্য করবে আদ্দাস, কিন্তু রাসূল সেজদা নিলেন না, সেজদা তিনি গ্রহণ করলেন না। চট করে দুই হাত শক্ত করে ধরে উঁচু করে খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী নাযিল হয় তোমার কাছে ওহী নাযিল হয় না। বান্দা হয়ে বান্দা কখনো আল্লাহ বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা বান্দা দিতে পারবে না। বান্দা সেজদা দিবে একমাত্র কাকে? আল্লাহকে। আমরা কাকে সেজদা দেব? কয় ওয়াক্ত নামাজের মধ্য দিয়া? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজের মধ্য দিয়া? নামাজকে 5 ওয়াক্ত সবাই পড়তে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন আপনারা? নাম্বার 8 হলো হত্যা না করা, মার্ডার না করা। আজকের সমাজে এমন কিছু নেতৃত্ব আছে, হত্যা রাজনীতি আছে না নাই? হত্যা রাজনীতি যারা করতে চান তারা হলো ফেরাউনদের প্রেতাত্মা। তারা কিসের প্রেতাত্মা বলেন? ফেরাউন তার রাজনীতি পাকাপোক্ত করেছে, 40,000 শিশুকে হত্যা করে মুসার জন্ম ঠেকানোর জন্য। কিন্তু ফেরাউন টিকেছে না মুসা টিকেছে? মুসাই টিকেছে। বাতিলরা কখনো টিকতে পারে না। নাম্বার 10 হলো তো, নাম্বার 9 হলো জেনা না করা। আজকের সমাজে জেনা সহজ না বিয়ে সহজ? কি সহজ বলেন? জেনা সহজ। জেনা করবেন তেমন দোষ হবে না, বিয়ে করতে যাবেন বহুত ঝামেলা। কি ঠিক আছে না? ঠিক আছে না? বিয়ে করবেন ঝামেলা। বিয়েটাকে আজকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, বিয়েটা জটিল করা হয়েছে, জেনা আজকে সহজ হয়ে গেছে। আজকে কলেজের বারান্দায় যান, এরপরে ভার্সিটির বারান্দায় যান, শিশু পার্ক গুলোতে যান, শিশুর পার্কে সেখানে শিশু যায় না শিশুর খালা যায়। কারা যায়? কারা যায়? কারা যায়? শিশুর খালা যায়। এই জাকাম কুকাম গুলো করে, ওখানে কি করতে যায়? ওরা কি করতে যায়? এটাকে কি বলে? ছেলে মেয়েরা কি করে? প্রেম করে। একজন কইছে টাইম পাস। আচ্ছা, বিয়ের আগে প্রেম হয়? হ্যাঁ, বিয়ের আগে কি কোনো প্রেম হয়? প্রেমটা হয় মূলত কখন বলেন তো? বিয়ের আগে না বিয়ের পরে? তাহলে তখন এখন যে বলে যে ও ওর সঙ্গে প্রেম করে, এটা কি প্রেম করা? এটা কি প্রেম করা না জেনা করা না লুচ্চামি করা? আবার অনেকে বলে কি জানেন হুজুর, সেদিন একজন দোয়া চাচ্ছে আমার কাছে, হুজুর যে দোয়া করবেন, আমার না এটা লাভ ম্যারেজ। বললাম তো লাভ ম্যারেজ, কুত্তা ম্যারেজ। কিসের লাভ ম্যারেজ এগুলো? বিবাহ পূর্ব কোন সম্পর্ক বৈধ হতে পারে? পারে? বিয়ে করবা, পছন্দ হতে হতেই পারে, অমুকের বাড়িতে মেয়ে আছে ভালো, দরজার সামনের দরজা দিয়ে ঢুকবা, পিছনের দরজা দিয়ে চোর ঢোকে। পিছনের দরজা কি ঢোকে? সামনের দরজা দিয়ে যাবা, বলবা আব্বাকে বলে ফেলবা বিয়ে করাও। আবার কিছু বাপও আছে দুষ্ট, কিসের বিয়ে রে তোর? নিজের পায়ে দাঁড়া। ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? আছে না নাই? এগুলো পারিবারিক ভাবে সতর্ক থাকবেন। আপনি বাবা হয়েছেন, আপনার কারণে, আপনার সচেতনতার অভাবে আপনার সন্তান যদি জেনা করে, আপনাকে সেই গুনার ভার বহন করতে হবে। সাবধান। শিক্ষিত হতে গিয়ে বিয়ে করতে লাগে 50 বছর। কত বছরে বিয়ে করে? 50 বছরে। 60 বছরের বাচ্চা হয়, বাচ্চা একখান নিয়ে রাস্তায় যখন হাঁটে তখন ছেলেকে বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। এগুলো ঠিক নয়। সুসময়ে বিয়ে করার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? হ্যাঁ, সব জায়গায় ঢুকে যাচ্ছে এখন। জি, ঢাকা চট্টগ্রামে একটু বেশি সময় লাগে, এইদিকে অবশ্যই এত নাই, তবে আছে, তাও কিছু আছে, কিছু প্রবলেম আছে। জি, অনেক আগেই করে ফেলে না, ভালো আলহামদুলিল্লাহ, তাতে ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, জেনা না করা, জেনার দিকে যাব না বিয়ের দিকে যাব? আমরা বুড়ো চাচা ওকে বিয়ের দিকে যাব, কি বিয়ে আবার করবেন নাকি? আচ্ছা, ঠিক আছে। এরপরে নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন তো? তওবা করলে সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহর কাছে বলবেন, একটু লুকায় লুকায় বলবেন, আড়ালে বলবেন, আল্লাহ এই কামটা করছি, আল্লাহ মাফ করে দাও। মাফ করবেন কে? আল্লাহ। মানুষকে গুনার কথা বলবেন না, গুনার কথা বলবেন কাকে? গুনাহ করে আবার গুনাহ বলে বেড়ায়, এরকম আছে না? আছে না নাই? আকাম কুকাম করে আবার বলে বেড়ায়, ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে,
জালিম এগুলো, ঠিক কিনা? আকাম করো আবার বলে বেড়াও, প্রমোট করো। নাম্বার 11 হলো ঈমান যারা আনবে, আল্লাহু আকবার বলে। তাহলে ঈমান আনার কথা বলছেন কত নম্বরে? 11 নম্বরে। কয় নম্বরে? আগে এগুলো ঠিক কর, আগে এগুলো কি ঠিক কর। আর আমার দেশে কয় আমার তো ঈমান আছে হুজুর, নামাজ না পড়ি, সুট্টু যা খাই খাই, ঈমান তো আমার ঠিক আছে। আছে না নাই? না আমি ঈমান আলী, নাম কি? ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফরজ আলী, নামাজের ধার ধারে না। আছে না নাই? আছে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসুলি সিট হয়ে পড়ে। নাম হলো রমজান আলী, রমজান মাসে দিনের বেলা দুপুর বেলা ভাত খায়। তো এইগুলোর নাম দিয়ে কি কাম হবে? না ভালো করে ঈমান আনতে হবে? ভালো করে আমার ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমল করলে আল্লাহ তাআলা, নেক আমল করার কারণে আমার গুনাহগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবে। ইবাদদিনাল্লাহু সাইয়্যাতিম হাসানাত। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই। আসতে বলে, আছে না নাই? জনগণের টাকা মেরে খাওয়া লোক আছে না নাই? আছে কিনা? সরকারকে ধন্যবাদ, সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই ভাতাগুলো দিচ্ছে, ভালো, এটা ভালো দিক। বিধবার দিকে তাকাতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু বিধবার ভাতার তালিকায় 1 নম্বর হলো তাজা চেয়ারম্যানের বউ। এরকমও আছে। আপনি না, আমি আপনারে কই নাই, আছে না নাই? আজকে যদি আমরা যদি ভালো হয়ে যেতাম, আমরা ভালো হলে দেশ ভালো হবে, ঠিক কিনা? দেশের টাকা দেশে রাখেন, পাচার করেন কেন? আপনি দেশপ্রেমিক নন, আপনি দেশের মানবতার শত্রু। আমরা দেশকে ভালোবাসবো, এটা ঈমানের একটা অংশ, আলহামদুলিল্লাহ বলে। মিথ্যা সাক্ষী দিতে যাব না। মিথ্যা সাক্ষী জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, মিথ্যা সাক্ষী দিবা না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। নাম্বার 14 হলো অনর্থক কোনো কথা কর্ম করা যাবে না, এড়িয়ে যেতে হবে, অনর্থক কথা বলা যাবে না। নাম্বার 15 হলো অনর্থক কর্ম থেকে এড়িয়ে চলতে হবে। নাম্বার 16 হলো পরিবারের জন্য দোয়া করা, পরিবারের সন্তানদের জন্য দোয়া করা। কি দোয়া? নবীরা শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার সন্তানগুলোকে মুত্তাকির নেতা বানাও। কিসের নেতা বানাও? ইমানদারদের নেতা। কাদের নেতা? ইমানদারদের নেতা বানাও, চোরের নেতা বানাইও না। দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 17 হলো যারা সবর ধরবে। কি ধরবে? এই যে মাহফিলে বসে বসে আগে ধৈর্য নিয়ে যে বসে আছেন, মাহফিলে ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্যটা সবচেয়ে বড় গুণ। এই যে ধৈর্য নিয়ে বসে আছেন, আল্লাহ তাআলা বলছেন ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রেখেছি, এবং তাদের জন্য আমি হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, অত্যন্ত আকর্ষণীয়, কতই না সুন্দর সেই জায়গা জান্নাত আমি তাদের জন্য রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পুরুষের জন্য নামাজ এবং পর্দা আছে না নাই? নারীর জন্য নামাজ এবং পর্দা আছে না নাই? এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আজকের মাহফিলের সম্মানিত মেহমান চেয়ারম্যান মহোদয়, তিনি আসছেন। আমি মাঝখানে যদি ব্রেক দিয়ে যদি ওনাকে কথা বলায় দিই, মানে একটা আলোচনার ছন্দপতন হয়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা দোয়া করব। দোয়ার আগে আমি সবার কাছ থেকে দোয়া চাই। সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। আমরা কি দোয়া না করে কেউ যাব? আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখন প্রার্থনা করব কার কাছে? সবাই নামাজের মতো করে বসি। আমরা চাইবো আল্লাহর কাছে, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের কয়েকটা আয়াতকে সামনে রেখে তোমার পরিচয়, তোমার পছন্দের বান্দার পরিচয় কেমন হওয়া দরকার, আয় আল্লাহ তাআলা এই বিষয়ে কিছু কথা বলেছি। শেষ সময় এসে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো, আবু বকরের মতো তুমি একজন নেতা পাঠায়া দাও। আল্লাহ তাআলা তোমার দেওয়া নাম বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। শেখের পাড়া, কাঁঠালবাড়িয়ার আজকের এই মাহফিলটা উদ্বোধন হয়ে গেল, শুরু হয়ে গেল। আল্লাহ, কিয়ামত পর্যন্ত মাহফিলকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। কমিটির সমস্ত ভাইদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। তারা এত বড় হিম্মত নিয়েছেন আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আশেপাশে কত মাইয়াত শুয়ে আছেন, এই যে দোয়াগুলো করছি আল্লাহ মেহেরবানি করে ওই সমস্ত মাইয়াত যারা কবরবাসী আছেন, কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, অর্থ খরচ করেছেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের সকল খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই রে। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব রে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে সব পোকার পেটের খাবার হয়ে যাবে। যে পোকা দেখে ভয় পেতাম, সেই পোকার রাজত্বে আমার দেহ চলে যাবে রে। মাত্র 7টা দিন যদি কবর খনন করা হয়, দেখা যাবে পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। কত যত্ন নিয়েছি, সাবান দিয়েছি, তেল দিয়েছি, কত কি লাগাইছি, মাটিতে গিয়ে মাটি সব খেয়ে শেষ করে ফেলবে রে। এই তো দুনিয়ার জীবন, সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।